হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের এখন এই যে মাছ ভাজা হচ্ছে, বেলা 1:30 বাজে। তো আমার আগের থেকে একটু মশলা বেটে রেখেছিলাম, আদা জিরে। তো আমি তো জানি না এই পাবদা মাছটা নিয়ে আসবে, তো পাবদা মাছটা না আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে আমি একটু ঝোল করব। তো আমি বেগুনটাকে আর আলুটাকে একটু ভালো করে কেটে নেব। বেগুনটাকে ধুয়ে এনেছিলাম, তো ধুয়ে না কাটা এক হাত দিয়েই কাটছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ছিল। এবার আমি মাছগুলো না একটা একটা করে ভেজেও নিয়েছি, 3 পিস এই যে। আর বাকিগুলো না ভেজে নেব। তা ভাজতে ভাজতে না আমার ফেটে উঠেছিল মাছগুলো, আর পাবদা মাছগুলো না খুব ফাটে। তো আমি একটা টমেটোও কেটে নিয়েছি, আর এই যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার বেগুন আর আলুটাকে একটুখানি ভালো করে একটু নাড়িয়ে নেব। তো একটুখানি লাল লাল করে ভেজে না নিলে না ভালো লাগবে না খেতে। টমেটো দিয়ে এবার আদা জিরে বাটাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে চটপট করে আমাদের রান্না হয়ে যায়, ঝটপট করে রান্না হয়ে যায়। আর কতগুলো মিনি ছিল, মিনিগুলো নিচে হেঁটে বেড়াচ্ছে। তো আমি এদিকে চটজলদি রান্না করে নেব, কারণ আমাদের সবাই এখন ব্যস্ততার জীবন। তো একটু চটপট করে রান্না করে নিয়ে একটুখানি বসলেও ভালো লাগে। তো এই দেখো, ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব, তোমরা দেখতে থাকো। কারা কারা তোমরা একটু ভাজা মশলার মধ্যে ধনেপাতাটা দাও, একটুখানি কমেন্ট করে বলো।
আমার একটুখানি জল দেওয়াও হয়ে গেল। যাই হোক, নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। এদিকে বাবা ছেলের স্নানটা হচ্ছে। যাই হোক, দুপুরবেলা এই যে চটপট করে সিদ্ধ হচ্ছে আর সঙ্গে ফুটছে। যত ফুটবে ততই তরকারিটা খেতে স্বাদ হবে, তাই না বন্ধুরা? যাই হোক, আমার মতো পাবদা মাছের ঝোল কারা কারা এইভাবে করে খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো, এদিকে পাবদা মাছটা ফুটছে সবেমাত্র। আর আমি একটুখানি নুন মনে হচ্ছে কম কম হয়েছে। যাই হোক, আমি একটু স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। তো চটপট চটজলদি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। হোক, আমি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা রান্না করে ফেলেছি। আর এইদিকে আমার সোনাবাবু বসে বসে ফোন দেখছে। আর এই দেখো, ফোনটা তো হলে পরে বাচ্চারা আর কিছুই লাগে না, খিদেও পায় না। তো আমি চটপট করে ছাদে চলে এলাম। আর এই দেখো, আমার জামা কাপড়গুলো না এখনও শুকায়নি, এখনও খানিকটা ভেজা আছে। আর আমি না এই যে একটা কম্বলের ওয়ারটা কিনে নিয়ে এসেছি, যেহেতু কম্বলটা ধুতে খুবই কষ্ট হয়। তো কম্বলটার মধ্যে ওয়ারটা পরিয়ে দেখতে হবে। যাই হোক, নিচে এসে এই যে রাত্রেবেলা পড়াতে বসেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। আজকের মতো টাটা।